এখানে একজন পোস্ট করেছে ডিওয়াইএফআই এর তরফ থেকে, যেখানে হচ্ছে মানে একটা পোস্ট শেয়ার করেছে, যেটা হচ্ছে 7ই জানুয়ারি 2024 যুবর ডাকে মানুষের ব্রিগেড। তো এটা নিয়ে সবাইকে আহ্বান জানাচ্ছে আসার জন্য বা বলার জন্য। জিনিসটা জাস্ট একটা পোস্ট, নর্মাল পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে। তো আমরা এর বিষয়গুলো দেখে নেব, যে নর্মাল যে আম জনতা বা যারা কমেন্টস করছে এই পোস্টের উপর, সেইগুলো কি কি আমরা এক এক করে দেখে নিই। তো বলছে ভালোই ভালো জন বলেই শূন্য করে দিয়েছে, এরপর জাদুঘরে জায়গা হয়ে যাবে। তো তার প্রত্যুত্তরে বলেছে ভালো জিনিস জাদুঘরেই থাকে, চোরেরা শ্রীঘরে থাকে। তারও প্রত্যুত্তরে এসছে ঠিক আছে, ভালো হয়েই জাদুঘরেই থাকো, আগে রাম পরে বাম করে আর লাভ নেই। তারপর একজন বলছে লাভ ক্ষতির মিটারের চিন্তা আপনি করুন, যদি বিজেপি তৃণমূল শেষ হয় তখন বড় মাস্টার, যত বড় মাস্টারই হোক না কেন, পড়াশোনা করতেই হবে, নেতাগিরি করতে বলছে এরকমই। তো আরেকজন বলছে আপনাদের ইনসাফ যাত্রার কি হলো একটু বলবেন। তো তার প্রত্যুত্তরে বলছে ইনসাফ করতে গিয়ে পুরো সাফ। এখানে একজন বলছেন ব্রিগেড লোকের লোকারণ্য, আর ভোটের সময় বামেদের মুখে জোটে না অন্ন। তো এটা নিয়ে বাকিরা কি কি বলছে দেখি। মেহেদি হাসান গায়ে দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ সে তো সিংহাসনে চড়ে, দিদির দুধেল গাইল না সেজে মানুষ হয়ে বাঁচো। এখানে আমার দিদি এলো বদলি আমার, যাই হোক। তো এখানে তারপর বলছে আগো মাকুদের কোথায় ফাটলো বলুন, বার্নর লাগিয়ে দেবো। তার প্রত্যুত্তরে বলছে তুই তো দিদির দিদির চোর সৈনিক। তো এখানে বলছেন হাসালেন যতই সাদা ধুতিতে রক্ত নাই বলো, পশু খাদ্য কেলেঙ্কারিতে লালু আর ছেলে রক্তমাখা ভাত খাওয়ানোর দায়টা কিন্তু মাকুদের নিতে হবে। তো তারই প্রত্যুত্তরে বলছে তোমার দিদি কি সিপিএম এর দালাল, ধরছে না কেন মাকুগুলো যদি খুনি হয়। তো দেখছি অনেকে অনেক রিয়াক্ট দিয়েছে। তো বন্ধুরা আপনারা কি মনে করেন অবশ্যই আমাদের জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন। ধন্যবাদ।